এক বাদশা ছিল, নাম ছিল মিজানুর রহমান বাদশাহ। তিনি এরকম বিবাহ করেছেন, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার চেহারা। বাদশাহ তার স্ত্রীকে নিয়ে সফরে যায়। কোথায় যায়? সফরে যায়। সফরে যায় তারা কথা বলতেছে। বাদশাহ তার স্ত্রীকে বলতেছে, হে আমার প্রাণের স্ত্রী, আকাশের যে কমার, এই কমারের চেয়েও তুমি বেশি সুন্দর, কমারের চেয়েও বেশি সুন্দর। যদি এই কথাকে তুমি অস্বীকার করো তাহলে তুমি তালাক, অস্বীকার করলে তুমি কি তালাক। তার স্ত্রী তাকে বলতেছে, হে বাদশাহ, কমার সারা দুনিয়াকে আলো দিয়ে থাকে, আমি আপনার স্ত্রী, শুধু আপনার একটা ঘরকেই তো আলোকিত করতে পারি না, অতএব আমি সুন্দর নয়, আমি তালাক হয়ে গেলাম। তো বাদশাহ চিন্তা করলো, আমার স্ত্রী এত সুন্দর চেহারা, এত মহব্বত করি, এত ভালোবাসি, আর আমি এমন একটা কথা বললাম যে কথা বলার কারণে আমার স্ত্রীর তালাক হয়ে গেল। বাদশাহ এক আলেমের কাছে জিজ্ঞাসা করলো যে হুজুর, আমার স্ত্রীকে আমি এমন একটা কথা বলেছি যে কমারের চেয়েও তুমি বেশি সুন্দর, এই কথাকে যদি তুমি অস্বীকার করো তাহলে তুমি তালাক। সে জবাব দিয়েছে, কমার সারা পৃথিবীকে আলো দিয়ে থাকে, আমি আপনার একটা ঘরকে তো আলোকিত করতে পারি না, অতএব আমি সুন্দর নয়, সুন্দর কমার, অতএব আমি কি হয়েছি? তালাক হয়েছি। এই কথা বলার পর আমার স্ত্রী কি তালাক হয়েছে? উনি বললেন, হ্যাঁ, আপনার স্ত্রীর তালাক হয়েছে, কারণ কমার তো সারা দুনিয়াকে আলো দিয়ে থাকে, আপনার স্ত্রী সারা দুনিয়াকে আলোকিত করতে পারে না। বাদশাহ চিন্তায় পড়ে গেল। আরেকজন উলামা ইকরামের কাছে গেলেন, তিনি একই জবাব দিল। বাদশাহ এবার চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে আরেকজন বড় আলেমের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, হুজুর, আমার স্ত্রীকে বলেছি কমারের চেয়েও তুমি বেশি সুন্দর, যদি এই কথাকে তুমি অস্বীকার করো তাহলে তুমি তালাক। হুজুর, আপনি বলুন আমার স্ত্রী কি তালাক হয়েছে? তিনি জবাব দিল, হ্যাঁ বাদশাহ, আপনার স্ত্রী তালাক হয়েছে, কারণ কমার সারা দুনিয়াকে আলো দেয়া থাকে, আপনার স্ত্রী তো আপনার ঘরকেও আলোকিত করতে পারে না। বাদশাহ আরো চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে বিশাল এক মাদ্রাসায় চলে গেল। যাওয়ার পর অনেক মুদাররিস আছে, উস্তাদ আছে, বড় বড় উলামা ইকরাম আছে, তাদেরকে জিজ্ঞাসা করতেছে, হুজুর, আমার স্ত্রীকে আমি এমন কথা বলেছি, আমার স্ত্রী কি তালাক হয়েছে? তারা সকলেই বলল, হ্যাঁ বাদশাহ, আপনার স্ত্রী তালাক হয়েছে, আপনার স্ত্রী তালাক হয়েছে। বাদশাহ এবার আরো চিন্তিত হয়ে গেল। এক পর্যায়ে তিনি পাগলপারা হয়ে গেলেন। যার সাথে সাক্ষাৎ হয় তাকেই জিজ্ঞাসা করতেছে। এবার বাদশাহ চিন্তা করতে করতে মাদ্রাসার মাঠের ময়দান থেকে হাঁটতে হাঁটতে আসতেছে। ঘরের কোনায় যেন একটা তলাব, একটা ছাত্র বসে কিতাবের মোতালা করতেছে, কিতাব পড়তেছে। ওই ছেলের কাছে আস্তে আস্তে বাদশাহ যাওয়ার পরে বলতেছে, হে যুবক, হে বাবা, তুমি কি আমার প্রশ্নের জবাব দিতে পারবা? বলে, কি প্রশ্ন? বলতেছে, আমার স্ত্রীকে আমি বলেছি কমারের চেয়েও তুমি বেশি সুন্দর, এই কথাকে তুমি যদি অস্বীকার করো তাহলে তুমি তালাক। ও বাবা যুবক, তুমি কি এটার প্রশ্নের জবাব দিতে পারবা? ওই যুবক বলতেছে, হ্যাঁ জবাব দিতে পারবো। আপনার স্ত্রী তালাক হয় নাই, কারণ আল্লাহু আকবার, আপনার স্ত্রী তালাক হয় নাই। বাদশাহ যুবককে পাঞ্জায় ধরে বলতেছে, বাবা, দুনিয়ার সমস্ত মানুষগুলো আমার স্ত্রীর তালাক হোক বা না হোক, কিন্তু সকলে আমার বিরুদ্ধে কথা বলেছে। ও যুবক,
একমাত্র তুমি। যে জুসগুলো আমরা পান করি পাইপ দিয়ে, হয়েছে না, জুস বাইরেছে না, পাইপ দিয়ে জুস পান করতে হয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ঠোঁট না দিত তাহলে জুস পান করা সম্ভব হইতো না, হয়তো পানি পান করা সম্ভব হইতো না। তাহলে কুকুর বিড়ালগুলো যেরকম এরকম চেটে 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 পানি পান করে, দেখছেন কুকুর বিড়ালগুলো কিভাবে পানি পান করে, দেখছেন না, এরকম জিহ্বা দ্বারা পানি পান করে। মানুষের মতো এরকম চুমুক দিয়ে পানি পান করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ঠোঁট দিয়েছেন এটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। এজন্য আল্লাহ বলেছেন আলাম নাজআলিল আরদা আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে শাফাত শব্দ অর্থ ঠোঁট, শাফাতাইন মানে দুইটা ঠোঁট দিয়েছি। এই দুইটা ঠোঁট হলো আমি আল্লাহ তাআলার নিয়ামত তোমাদের জন্য। কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। এই ঠোঁট যখন আমরা পানি পান করব, আপনি গ্লাসে পান করেন, আর বর্তমান ডিজিটাল জুস পাইপ দিয়ে পান করতে হয়, এই জুসও যদি আপনি পান করেন এরকম ভাবে ঠোঁটের ভিতরে আপনি পাইপটা ঢুকাইয়া দিবেন, ঠোঁটটা মিলায়েন না, জুস কখনো ভিতরে যাবে না। যাবে? চেষ্টা করে দেখেন, যাবে জুস? কখনো সম্ভব না। এই জন্য এই ঠোঁটগুলো কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। এই জবান দ্বারা মানুষ, জবান এবং ঠোঁটকে আল্লাহ তাআলা বলেছে এগুলো হেফাজত করো। যেমন শয়তানে মানুষকে কুবুদ্ধি দেয়, কি দেয়? শয়তানে মানুষকে কুবুদ্ধি দেয়, কুপরামর্শ দেয়। কেমন কুপরামর্শ? যদি কোনো মানুষ খারাপ অন্যায় অপরাধ কাজ করে তাকে পরামর্শ দেয় শয়তানে, শয়তানের বুদ্ধি শুই না মানুষগুলো খারাপ কাজ করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া একটা জান্নাতে রেখেছে। কয়টা জান্নাতে? একটা জান্নাতে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আদমকে একটা জান্নাত দিয়েছিলাম, আর আদমের সন্তানগুলো যদি দুনিয়ার ভিতরে গুনার কাজ করে, অন্যায় অপরাধ কাজ করে, এই কাজগুলোকে ভালো মনে করে করে, অন্যায় কাজগুলো অপরাধ কাজগুলো নেকের কাজ মনে করে ভালো কাজ মনে করতেছে, এই কাজগুলো করে, আর এই অন্যায় অপরাধ কাজকে ভালো মনে করে করে, আর এই ভালো কাজ ছেড়ে দিয়ে যখন একমাত্র আল্লাহর ইবাদত করতে থাকে, আল্লাহর হুকুমগুলো মানতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আদম সন্তানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ! কয়টা জান্নাত? দুইটা জান্নাত। আদমের সন্তান যদি শয়তানের কথা মতো না চলে তাহলে আমি তাদের কয়টা জান্নাত দেব? দুইটা জান্নাত দান করব। আল্লাহ তাআলা মানুষের জন্য যত কিছু দেখেন, দুনিয়ার সমস্ত কিছু কার জন্য বানাইছেন? চন্দ্র কার জন্য? কথা বলেন না, কার জন্য? আসমান কার জন্য? জমিন কার জন্য? সূর্যের আলো কার জন্য? কার জন্য? গাছপালা কার জন্য? ফল ফ্রুট কার জন্য? কথা বলেন না, কার জন্য বলেন না? আপনাদের কথা বলতে পারতেছেন না। কার জন্য বানাইছে? গাছপালা কার জন্য? গাছের ফল ফ্রুট কার জন্য? সমস্ত কিছু কার জন্য বানাইছে? মানুষের জন্য বানাইছে। মাছ, পুকুরের মাছ, নদী সাগরের মাছ কার জন্য বানাইছে আল্লাহ? গরুর মাংস কার জন্য? বকরির মাংস, খাসির মাংস কার জন্য? মুরগির মাংস কার জন্য? মুরগির ডিম কার জন্য? সবজি ফল ফ্রুট কার জন্য? কার জন্য বানাইছে? কথা বলতে ভয় পান? কার জন্য বানাইছে? মানুষের জন্য বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলে, হে মাছ, তোদেরকে বানাইলাম
আদম সন্তানের খাদ্য হিসেবে বানাইলাম। মাছগুলো শয়তানের কান পড়া শুনল। শয়তানে তার কানে কানে বলে, এই মাছ, তোরা অস্বীকার কর, আদম সন্তানের খাদ্য হতে চাই না, এটা বল। শয়তানের কান পড়া শুনে মাছ অস্বীকার করল। কি করলো? অস্বীকার করল। হে আল্লাহ, আমরা আদমের খাদ্য হতে চাই না। এই কথা বলার কারণে শয়তানের কান পড়া শোনার কারণে মাছগুলো যখন আল্লাহর কাছে অস্বীকার করল, আমরা আদম সন্তানের খাদ্য হতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে মাছ, শয়তানের কান পড়া শুনে তোরা যখন আদমের খাদ্য হতে চাস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত প্রাণীগুলোকে মানুষের জন্য হারাম করে দিয়েছিলাম। মৃত প্রাণীগুলো খাওয়া মানুষের জন্য কি হারাম করে দিয়েছি। মৃত গরু খাওয়া কি গন জোরে বলে, মৃত গরু খাওয়া, মৃত বকরি খাওয়া, মৃত মুরগি খাওয়া, মৃত হাঁস খাওয়া, মৃত মাছ খাওয়া হারাম। মৃত মাছ খান আমরা, তাহলে মৃত মাছ খাওয়া আল্লাহ জায়েজ করে দিলেন। হে মাছ, আদম সন্তানের জন্য যত প্রাণীগুলো, মৃত প্রাণীগুলো আমি হারাম করে দিয়েছি। এরে মাছ, তুই যখন আমার কথাকে অস্বীকার করলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তোর জবানটা আমি উঠায় নিলাম। কি নিল? জবান, জিহ্বাটা উঠায় নিল। আমি তোকে জবান দেব না। মাছের জিহ্বা আছে, কে উঠায় নিছে? কেন নিছে? শয়তানের কান পড়া শুনে মানুষের খাদ্য হতে অস্বীকার করেছে মাছ। মাছ যখন অস্বীকার করল, আদম জাতির খাদ্য হতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তার জবান উঠায় নিল। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত প্রাণীগুলোকে হারাম করে দিয়েছিল, আর মৃত মাছ খাওয়া মানুষের জন্য জায়েজ করে দিয়েছে। আল্লাহু আকবার। মৃত মাছ খাওয়া মানুষের জন্য জায়েজ করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, এরে মাছ, এতেই ক্ষান্ত নয়, শুধু মৃত মাছ খাবে এই জন্য জায়েজ নয়, আমার বান্দাগুলো যখন কুরবানির টাইম আসবে, গরু খাসি কুরবানি করবে, কয়েকদিন পর্যন্ত তারা গোশত খাবে, খাইতে 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 আর তাদের আর ভালো লাগবে না। এরে মাছ, তোরা যখন বেশি আমদানি হয়ে যাবি, আমি মানুষগুলো এই মাছ যখন বেশি হয়ে যায় শুকায়া শুকায়া ঘরের ভিতরে রাখে দেয়, শুটকি করে রাখে, আর ওই কয়েকদিন মাংস খাওয়ার পর যখন মুখটা আর ভালো লাগে না, এই মাছগুলো পাতিলের মধ্যে ভাইজা ভর্তা করে সেইসা মানুষকে খাওয়াও আমি আল্লাহ জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন নি? এরে মাছ, আমার কথাকে অস্বীকার করার কারণে আমি মাছ শুটকি খাওয়াও জায়েজ করে দিলাম, ভর্তা খাওয়াও জায়েজ করে দিলাম। যদি কান পড়া শুনে মানুষগুলো যখন কোন মানুষকে এরকম কান পড়া দিতে থাকে, আর কান পড়া শুনে মানুষগুলো যখন আল্লাহর পথ থেকে অন্যদিকে বাতিলের পথের দিকে ধাবিত হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন। আর যদি বাতিলের পথ থেকে এসে তওবা করে মুসলমান হয়ে এক আল্লাহর উপাসনা করে, আল্লাহ বলেন এই আদম জাতির জন্য, আদম সন্তানের জন্য আমি দুইটা জান্নাত দিব। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জান্নাতান মানে দুইটা জান্নাত,
জান্নাত মানে একটা, জান্নাতান মানে দুইটা, জান্নাতান দুইটা জান্নাত আমি দান করব। কাদেরকে? আদম সন্তানকে আমি দুইটা জান্নাত দান করব। কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আদম সন্তানের জন্য আমি দুইটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। দেখছেন এটা কার নিয়ামত? মাছ খায় মানুষ, আদম সন্তান খায়। এই মাছগুলো কার জন্য বানাইছে আল্লাহ? জোরে বলেন না কার জন্য? হাঁস, মুরগি, গরু, খাসি, বকরি যা আছে সব আদমের জন্য বানাইছে। সবকিছু কার জন্য বানাইছে? আদম সন্তানের জন্য বানাইছে। যত নিয়ামত দেখেন, যত মাখলুক দেখেন, সমস্ত কিছু মানুষের খেদমতের জন্য আল্লাহ বানাইছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যত মাখলুক আছে আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। শুধু তাই নয়, আর তোমাদেরকে আমি আল্লাহ একমাত্র আমার জন্য বানাইছি। কোন সুবহানাল্লাহ। সমস্ত কিছু মানুষের জন্য বানাইছে। আর মানুষকে আল্লাহ কার জন্য বানাইছে? কার জন্য? আল্লাহর জন্য বানাইছে। এই জন্য তোমরা কি করো? এক আল্লাহর উপাসনা করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। কেমন নিয়ামত দান করেছি? আমাদেরকে এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আখিরি জামানার শেষ নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। আমরা কি বেজার? যত নবী পাঠাইছেন আল্লাহ, সমস্ত নবীদের সরদার, সরকারে আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি আমরা বেজার না খুশি? জোরে বলেন বেজার না খুশি? আমার নবী